এতদিন ধরে আমি তোমাদের সবাইকেই বলতাম কার্বোহাইড্রেট কম খাবে, প্রোটিন ভালো খাবে, সবজি খাবে আর ভালো ফ্যাট খাবে, কিন্তু তোমরা বেশিরভাগ জনই সেটা বিশ্বাস করতে না। কারণ ডায়েটারি গাইডলাইনে বেস লাইনটাই ছিল কার্বোহাইড্রেট, রাতারাতি সেটা পুরোপুরি উল্টে গেল। নতুন গাইডলাইনে পিরামিডটা জাস্ট রিভার্স হয়ে গেছে। আগে যেখানে কার্বোহাইড্রেটটা বেস ছিল, সবচেয়ে বেশি খাওয়ার কথা বলা হয়েছিল, এখন নতুন গাইডলাইনে কার্বোহাইড্রেটটা বিশেষ করে ভাত, রুটি, পাউরুটি এগুলো সবচেয়ে কম খাওয়ার কথা বলা হয়েছে। আর এখনো যদি তুমি নিজেকে আপগ্রেড না করো, চেঞ্জ না করো, সেই পুরনো খাওয়ার পদ্ধতি মেনে চলো, তাহলে তুমি অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করছো। নিজের ভুঁড়িটা বাড়িয়ে ফেলছো, সুগার স্পাইক বাড়াচ্ছো, মেটাবলিজম কম করছো এবং বয়সের আগেই অনেক বেশি অসুস্থ আর বয়স্ক দেখতে হয়ে যাচ্ছ। বেশিরভাগ মানুষই সেই 1990-র যে ফুড পিরামিড ছিল সেটাই আজও অবধি বিশ্বাস করে আর ফলো করে, কিন্তু লেটেস্ট গাইডলাইন পুরোটাই সেটা উল্টে দিয়েছে। তাই এতদিন যে খাবারটাকে হেলদি খাবার মনে করতে, সেই খাবারটা একদমই হেলদি না। এই পিরামিডটা সেটাই প্রমাণ করছে। আজকের ভিডিও থেকে জানতে পারবে পুরনো পিরামিডে কি ছিল, কোথায় ভুলটা ছিল, আর নতুন পিরামিডে কি অ্যাড হয়েছে। সেই নতুন গাইডলাইন অনুযায়ী তুমি কি করে খাবারটাকে চেঞ্জ করবে, এই সমস্ত টিপসগুলো আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই আজকেরটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটুও স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজনটা কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। বেশিরভাগ মানুষই যারা আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে জয়েন করে, তাদের যখন জিজ্ঞেস করা হয় কি খাচ্ছে, তারা ঠিক এইভাবে উত্তর দেয়। সকালবেলা মুড়ি বা রুটি খাচ্ছে, তারপরে দুপুরে ভাত খাচ্ছে, বিকেলে একটুখানি চা বিস্কিট খাচ্ছে, আর রাত্রে ভাত বা রুটি খাচ্ছে। এই সব কটা খাবারই অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। তুমিও কি মনে করো ভাত, রুটি এই ধরনের কার্বোহাইড্রেট ছাড়া কোনো খাবার সম্পূর্ণই হয় না? তাহলে এক্ষুনি আমাকে কমেন্টে লেখো ভাত বা রুটি। এখানটাতেই পুরনো পিরামিডের প্রবলেমটা লুকিয়ে আছে। পুরনো পিরামিড অনুযায়ী ছোট থেকেই আমাদেরকে শেখানো হয় পেট ভর্তি করে ভাত খাও, রুটি খাও। পেট ভর্তি না থাকলে শরীরে এনার্জি পাবে না, অসুস্থ হয়ে যাবে। অনেকে আজও এই বিশ্বাসটাই রাখে ভাত বা রুটি না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর প্রোটিনটা মনে করা হয় খুব ব্যয় সাপেক্ষ খাবার, তাই দামি খাবার কখনো সখনো খাওয়া যেতে পারে। আর ফ্যাটটা একদমই খাওয়া উচিত না। ফ্যাট খেলেই শরীর খারাপ করবে, চর্বি জমবে। এই ধারণাটা আগেকার দিনের ধারণা পুরনো পিরামিড অনুযায়ী। কিন্তু পুরনো পিরামিডটা তোমার সুস্থ থাকার জন্যও ঠিক ছিল না, আর ওজন কমার জন্য তো একেবারেই ঠিক ছিল না। হার্ভার্ড নিউট্রিশন স্টাডিতে দেখা গেছে হুয়ের মেটাবলিজম হেলথ ডেটা অনুযায়ী তোমার 30 বছর বয়স বাড়তে বাড়তে ইস্ট্রোজেনটা কমতে থাকে, ইনসুলিন রেসপন্সটা ধীরে হয়, আর মাসেল লসটাও অনেক তাড়াতাড়ি হয়। তার মানে একই খাবার তুমি খেতে থাকলে যত বয়স বাড়তে থাকবে তত তোমার পেটের চর্বি বেশি জড়ো হতে থাকবে। কারণ পুরনো পিরামিডে বলা আছে বেস লাইনটা মানে তোমার থালার প্রধান খাবারটা ভাত বা রুটি থাকবে। প্রোটিনটা কখনো সখনো অকেশনালি তুমি খেতে পারো, আর চর্বি বা গুড ফ্যাটটা তুমি কখনোই খাবে না। এর রেজাল্ট স্বরূপ প্রত্যেকটা মানুষের যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসারাল ফ্যাটটা অনেক বেড়ে যাচ্ছে, অধিকাংশ মানুষেরই ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, ইনসুলিন স্পাইকটা বাড়ছে, তার জন্য অধিকাংশ মানুষেরই ব্লাড সুগার ধরা পড়ছে, তার সাথে সাথে ইনফ্লেমেশন হচ্ছে, নানা রকম রোগ কোষের মধ্যে দানা বাঁধছে, আর বয়সের আগে অনেক বেশি বয়স্ক দেখতে লাগছে। তাই তুমি এখনো যদি সেই পুরনো পিরামিড অনুযায়ী খাওয়া দাওয়া করতে থাকো, তাহলে অবভিয়াসলি তোমার নানা রকম রোগ হবে। বিশেষ করে সুগারের অসুখ হবে, PCOS হবে, পিরিয়ডের সমস্যা, এখন যেটা অধিকাংশ মেয়েরই দেখা যাচ্ছে। আর তার সাথে মহামারীর মতো আরেকটা নতুন অসুখ যোগ হয়েছে, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তোমারও যদি ফ্যাটি লিভার থাকে, এক্ষুনি আমাকে নিচে ফ্যাটি লিভার বলে হোয়াটসঅ্যাপ করো। তাহলে সমস্যার কারণটা বুঝতে পারলে, সমস্যার সমাধানও নতুন ফুড গাইডলাইন বলে দিয়েছে পিরামিডটাকে উল্টে দিয়ে। এবারে আসি সেই উল্টানো পিরামিডটাতে আসলে কি বলা আছে। আগের পিরামিডে ছিল বেশি কার্বোহাইড্রেট খাবে, কম প্রোটিন খাবে, আর এখনের পিরামিডে যেহেতু এটা উল্টে দেওয়া হয়েছে, তাই এখানে বলা হয়েছে প্রথম বেস যেটা আগে কার্বোহাইড্রেট ছিল, এখন সেটার জায়গা নিয়ে নিয়েছে ফাইবার্স মানে ভেজিটেবলস। যত বেশি তুমি ভেজিটেবলস খাবে তত তোমার গাট হেলথটা ভালো থাকবে। গাট ব্যাকটেরিয়া ভালো থাকলে অটোমেটিক্যালি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে। শাকসবজি বেশি খেলে তোমার খাবার থেকে ইনসুলিন স্পাইকটাও কম হবে, তাতে ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে। আর তার সাথে সাথে ফাইবারের জন্য যেহেতু তোমার গাট ব্যাকটেরিয়াগুলো ভালো হয়ে যাচ্ছে, তুমি দীর্ঘদিন অল্প বয়স্ক থাকবে, তোমার স্কিনের গ্লো থাকবে। তাই আগে তোমার থালায় প্রথম তুমি যেরকম ভাত রুটিটা বেশি করে নিতে, এখন থেকে থালার মধ্যে নানা রকম সিজনাল সবজিটা বেশি করে নেবে। এবারে আসি বেসের ওপরের লেয়ারটা, সেখানে দেওয়া আছে প্রোটিন। আগের পিরামিডে একদম কম ওপর দিকে দেওয়া ছিল প্রোটিনটা, এখন প্রোটিনটা সেকেন্ড গুরুত্বপূর্ণ নিউট্রিশন হয়ে গেছে। প্রথমটা ফাইবার,
সেকেন্ডটা প্রোটিন। এবং এই প্রোটিনের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যানিমাল প্রোটিন যোগ করা হয়েছে, কারণ গবেষণাতে দেখা গেছে বেশিরভাগ মানুষেরই যতটা প্রোটিনের প্রয়োজন হয় তার থেকে তারা অনেক কম প্রোটিন খায়। আগে যেটা বলা হতো 0.8 গ্রাম প্রোটিন মিনিমাম খেতে হবে, এখন সেটা শুরুই করা হচ্ছে 1.5 গ্রামের ওপরের থেকে। মানে পার হেড পার কিলোগ্রাম ওজনের জন্য প্রোটিনটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ প্রোটিনের উপকারিতা শরীরে সবচেয়ে বেশি আছে। তোমার মাসেলটা লস হয় না, যার জন্য বয়স হতে হতে যে তোমার মাসেলসে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, ঠিক করে হাঁটতে পারো না, এই সমস্ত জিনিসগুলো আর হবে না। দ্বিতীয়ত, প্রোটিন খেলে তোমার মেটাবলিজমটা অনেক বাড়ে, এতে তুমি অনেক তাড়াতাড়ি ওজন কমাতে পারবে, বিশেষ করে চর্বি কমাতে পারবে। আর গ্রেলিন হরমোনটা, যেটাকে হাঙ্গার হরমোন বলা হয়, ভালো প্রোটিন খেলে সেটাও ব্যালেন্সে থাকে, তাই খিদে পাওয়াটাও তোমার অনেক কমে যাবে। আগে কম প্রোটিন খাওয়া হতো, পুরনো পিরামিড অনুযায়ী মানুষ কম প্রোটিন খেত, তার ফলে বয়সের আগে বেশি বয়স্ক হয়ে যাওয়া, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, সুগার স্পাইক হওয়া, হাড়গুলো দুর্বল হয়ে যাওয়া এবং চুল আর স্কিন খারাপ হওয়া। তাই এখনের পিরামিডটা চেঞ্জ করে প্রোটিনের মাত্রাটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তোমার এই সমস্যাগুলো আর না হয়। তুমি কি এখনো মনে করো ডালটা খুব ভালো সোর্স অফ প্রোটিন? ক্যালকুলেট করে দেখবে ডালের মধ্যে কার্বোহাইড্রেটটা অনেক বেশি আছে, তাই ডালটা প্রোটিন না, গুড কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবেই সেটাকে ধরা হয়। এবারে আসি 3 নম্বর লেয়ারটাতে, হেলদি ফ্যাট। একদম ঠিক শুনেছো, ফ্যাট। আগে যেটা ধরাই হতো না। ভালো ফ্যাট পাওয়া যায় নাটস অ্যান্ড সিডস থেকে, নারকেল তেল থেকে, সর্ষের তেল থেকে, যে কোনো কোল্ড প্রেসড অয়েল থেকে। বিজ্ঞান বলছে ভালো চর্বি যখন তুমি খাচ্ছ তখন তোমার হরমোনটা সাপোর্ট পাচ্ছে, ব্যালেন্সে থাকছে, তোমার স্কিনের গ্লো বেড়ে যাচ্ছে, আর দীর্ঘ সময় অবধি তোমার পেটটা ভর্তি থাকছে। ভালো ফ্যাট তোমার ফ্যাট বাড়ায় না, ইনসুলিন স্পাইকটাকে কম করে, যার জন্য খারাপ ফ্যাটটাকে তোমার শরীর থেকে কমায়। তাই এখন থেকে নিশ্চিন্তে ভালো ফ্যাট খাবে। এবারে আসি পিরামিডের একদম ওপরটাতে, কার্বোহাইড্রেট। সেটাও কম পরিমাণে এবং স্মার্ট ওয়েতে। আগের পিরামিডে যেটা সবচেয়ে বেশি ছিল, বেস লাইন ছিল। এই কার্বোহাইড্রেটটা যে কোনো জিনিস হতে পারে, যেটা এতদিন তুমি অনেক বেশি খেতে। ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, ডালিয়া, সুজি, এই সমস্ত জিনিসগুলো। এই খাবারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়নি, কিন্তু পিরামিডের একদম ওপরে তুলে দেওয়া হয়েছে, যেখানে বলা আছে সবচেয়ে কম পরিমাণে খাবে। এবং অবশ্যই কখন খাবে এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি রাত্রে যদি কার্বোহাইড্রেট বেশি খাও তাহলে তোমার ঘুমের ডিস্টার্ব হবে, পেটে অনেক বেশি চর্বি জমবে। তাই কার্বোহাইড্রেট খাওয়ার সবচেয়ে ভালো টাইম হচ্ছে দুপুরবেলা, যখন তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা সবচেয়ে বেশি কার্যকরী থাকে। পিরামিডটা উল্টে গেছে, তুমি কি নিজের খাবারগুলো উল্টাবে, না পুরনো খাবারগুলো রেখে একই অসুখগুলোকে ক্যারি করতে থাকবে? বেশিরভাগ মেয়েরা এটা জানার পরও একটা বড় ভুল করে, সেটা হচ্ছে খাওয়ার থালায় কিভাবে ডিজাইন করবে, কোনটা কত হাতা নেবে সেটা বুঝতে পারে না। এই জায়গাটা নোট করে নাও। থালাটা নেওয়ার পর থালার 50% সবজি নেবে, তারপরে 25% প্রোটিন নেবে, তারপরে 15% ফ্যাট নেবে, আর লাস্টে 10% কার্বোহাইড্রেট নেবে। ঠিক পিরামিডটা যেরকম বেস থেকে ওপর অব্দি ডিজাইন করা আছে, তোমার থালাতেও সেই পার্সেন্টেজ অনুযায়ী খাবারটা নেবে। একই খাবার রান্নার ধরন কিংবা খাবারের ডিশ কোনোটাই পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে খাবারের প্রপোর্শনটা। আগে যেটা সবচেয়ে বেশি নিতে, ভাত বা রুটি, এখন সেটা সবচেয়ে কম নেবে। আর আগে যেটা সবচেয়ে কম খেতে, প্রোটিন, সেটা প্রতিটি খাবারে যথেষ্ট পরিমাণে খাবে। আর সবচেয়ে বেশি নেবে সবজিটা। তুমি যদি নিজের থালাটা এইভাবে না সাজাও, তাহলে কিছুদিনের মধ্যেই তোমার মধ্যে যেটা হতে থাকবে সেটা হচ্ছে পেটটা বাইরের দিকে বেরোতে থাকবে, এনার্জি কমতে থাকবে, মেটাবলিজম লস হবে, আস্তে আস্তে নানা রকম রোগ শুরু হবে, যেমন সুগার, কোলেস্ট্রল, PCOS এর প্রবলেম, আরো নানা রকম হরমোনের সমস্যা। তাই তোমাকে এখন ঠিক করতে হবে, তুমি কি আগের পিরামিড অনুযায়ী একইভাবে ভুল খাবার খেতে থাকবে আর নিজে অসুস্থ হতে থাকবে, নাকি পিরামিডটা যেরকম উল্টে গেছে সেরকম তোমার খাবার থালার পোর্শনগুলোও তুমি উল্টে ফেলবে এবং সুস্থতার দিকে এগিয়ে যাবে। তুমি তোমার খাবার প্লেটে কি চেঞ্জ করবে কালকে থেকে, এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আর আমার পার্সোনাল গাইডেন্সে যদি নিজের জীবনটা বদলাতে যাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW বলে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।